মার্কিন ও ইসরায়েলি হামলার ভয়ে ভীত নন ইরানিরা। সাধারণ জনতা তো নয়ই, স্বয়ং প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী জাতীয় পতাকা হাতে যোগ দিলেন ইসলামিক প্রজাতন্ত্র দিবসের শোভাযাত্রায়। অংশগ্রহণকারীরা বলছেন, দেশের জন্য, পতাকার জন্য তারা জীবন দিতেও রাজি। এদিকে ইরানের এক গবেষক বললেন, ট্রাম্পের সিদ্ধান্ত নতুন নয়, নতুন সর্বোচ্চ নেতার শর্ত মেনে ক্ষতিপূরণ দিলেই কেবল যুদ্ধ বন্ধ হবে। মার্কিন ও ইসরায়েলি হামলার হুমকির মধ্যেই তেহরানের রাজপথে প্রকাশ্যে এলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। দুই নেতাই এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অন্যতম টার্গেট। সম্প্রতি এমন শোভাযাত্রায় অংশ নেয়ার ২৪ ঘন্টার মাথায় আরেক নেতা আলী লারিজানিকে হত্যা করে ইসরায়েল। তাহলে কেন প্রকাশ্যে আসার মতো ঝুঁকি নিলেন ইরানি নেতারা? আমিও এই জনগণেরই একজন। আমি যেমন এই রাজপথে আন্দোলনে অংশ নিতে আসি, তেমনি তাদের মতো একই চেতনাও ধারণ করি। আসলে এই ঐক্য ও জনগণের সমাবেশে এলে আমি আনন্দ পাই। এই মানুষগুলোর প্রতি সত্যি আমার শ্রদ্ধা। আরাকচির মতোই প্রত্যয়ী কণ্ঠ শোভাযাত্রায় অংশ নেয়া সাধারণ মানুষের। আমরা কেন ভয় পাবো? আমার তো একটুও ভয় নেই। আমাদের কাছে আমাদের এই জীবনের কোনো মূল্য নেই। আমাদের দেশের জন্য আমরা সবকিছু উজাড় করে দিতে রাজি। ১৯৭৯ সালের বিপ্লবে বিজয়ী আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনিরা গণভোট আয়োজন করেন। সে বছরের ৩০ ও ৩১ মার্চ দুদিন হয় গণভোট। সেখানে ৯৮.২% মানুষ রাজতন্ত্রের বদলে ইসলামিক প্রজাতন্ত্র কায়েমের পক্ষে ভোট দেন। ঐতিহাসিক এই দিনে বিপ্লবী গার্ড কোরের নৌ কমান্ডার আলী রাজা তাংসিরি সহ মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহত কমান্ডারদের বিদায় জানান হাজারো ইরানি। এমন প্রেক্ষাপটে যুদ্ধ এখন বন্ধ হলে স্বাগত জানাবেন ইরানিরা, যদিও বিনা শর্তে নয়। যুদ্ধ বন্ধের জন্য ক্ষতিপূরণ দাবি জনগণেরও। যদি আগামীকাল যুদ্ধ শেষ হয়, আমরা স্বাগত জানাবো। তবে আমাদের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির আদেশ অনুসারে শত্রুপক্ষকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর দিকে ইঙ্গিত করে এই শিক্ষক বলেন, যারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনছে ও ঘাঁটি গাড়তে দিয়েছে, তারা ভুল করেছে। নূর মোহাম্মদ, স্টার নিউজ।